আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলডি মাস্টার। অন্নপূর্ণা ভান্ডারে প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে 3000 টাকা। হ্যাঁ, একদম ঠিক। তবে কারা পাবেন এই মাতৃশক্তি ভরসা কার্ডের 3000 টাকা প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে? কাদেরকে? শুধুমাত্র যারা এই ফর্মটি ফিল আপ করে জমা দিয়েছেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের প্রত্যেক মাসে 3000 টাকা পাবেন। তবে এর আগে যে এই ফর্মটি চালু করা হয়েছিল মাতৃশক্তি ভরসা কার্ড, তাহলে এই কার্ডটি কি, এই কার্ডের কাজ কি? বর্তমানে বলতে গেলে এই কার্ডটির কাজ কোনোই নেই, শুধুমাত্র এটা ভরসা দেওয়ার জন্য এই কার্ডটি কিন্তু বের করা হয়েছিল। এটার কোনোই কাজ নেই, এটা একদম বেকার। তো চলুন আজকে আমরা কাজের কথায় আসি। এই ফর্মটা আমরা একদম নিজের হাতে ফিল আপ করবো, ঠিক আছে? একদম হাতে কলমে ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই ফর্মটা আপনারা কীভাবে একদম সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন, ঠিক আছে? যাতে আপনি কিন্তু এই মাস থেকেই আপনি যেন 3000 টাকা প্রত্যেক মাসে পান। এবং সাথে কি কি কাগজ লাগবে, অনেকের প্রশ্ন হচ্ছে কি কি কাগজ লাগবে। অনেকে প্রশ্ন করছেন যে এই ফর্মটা আমরা কোথায় জমা দেব, ঠিক আছে? চলুন সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। খুবই ধীরে ধীরে খুবই কিন্তু গুছিয়ে বলবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। চলুন প্রথমে কি বলা হয়েছে। এই ফর্মটি আপনি একদম সংগ্রহ করবেন। আপনি যে কোনো কম্পিউটার সে অনলাইনে দোকানে গিয়ে বললেই দেবে, কিংবা আপনার সেই বিডিও অফিসে কিংবা পৌরসভা এলাকায় গেলে কিন্তু এই ফর্মটি আপনি পেয়ে যাবেন। প্রথমে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম। আপনার পরিবারের প্রধানকে ওনার নাম কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু একদম লিখে দিয়েছি ধীরাজ সরকার উদাহরণস্বরূপ। আপনারা কিন্তু নিজের পরিবারের হেডের নাম লিখে দেবেন। এবার জন্ম তারিখ, ওনার জন্ম তারিখটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এবার বলেছে পরিবারের প্রধানের বছর কত, সেই পরিবার প্রধানের লিঙ্গ, উনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য। আমার ক্ষেত্রে পুরুষ, আমি কিন্তু পুরুষ টিক দিয়ে দিয়েছি। আপনাদের পরিবারে যদি হেড মহিলা হয় তাহলে কিন্তু মহিলার ঘরে টিক দিয়ে দেবেন। আর এই সমস্ত কিছু কিন্তু আধার কার্ড দেখে কিন্তু ফিল আপ করবেন। এবারে চলে আসি পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যেরকম আধার নাম্বারটা হবে 12 সংখ্যার, এখানে বসিয়ে দেবেন। এবার বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে আপনার কাছে তাহলে কিন্তু আইডিটা এখানে বসিয়ে দেবেন, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এবারে পরিবারের সদস্য সংখ্যা কত, আপনার পরিবারের সদস্য কতজন, 4 জন নাকি 3 জন নাকি 5 জন নাকি 6 জন, সেটা এখানে লিখতে হবে। যেরকম আমি লিখেছি 5 জন। এবার ঠিকানা প্রথমে লিখবেন গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপর থানা, জেলা, তারপর রাজ্য, তারপর পিন নম্বরটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ব্যাস, আপনার কিন্তু ঠিকানা কমপ্লিট। এবারে চলে আসি যোগাযোগ নম্বর। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসাতে হবে আপনার পরিবারের যিনি হেড, পরিবারের প্রধান কর্তা, ওনার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। এবারে চলে আসি জন্ম তারিখ, কি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে আধার নম্বর, মানে আপনার পরিবারের সঙ্গে যত সদস্য আছে তাদের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এবারে বলেছি পরিবারের প্রধানের তো উপরে ডিটেলস দেওয়া হয়ে গেছে। এবারে শুধুমাত্র পরিবারের প্রধানের এখানে নামটা লিখবেন ধীরাজ সরকার। এবারে বাকি যতজন সদস্য আছে তাদের এখানে ফিল আপ করতে হবে। কি কি? 1 নম্বর সদস্যের নাম লিখবেন, আমি লিখে দিয়েছি। 2 জন্ম তারিখ লিখে দেবেন ওনার, উনি কোন লিঙ্গ, পুরুষ নাকি মহিলা, সেটা এখানে লিখবেন, আমি মহিলা লিখে দিয়েছি। এবারে পরিবারের প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক কি, আমার ক্ষেত্রে স্ত্রী, আমি স্ত্রী সম্পর্ক লিখে দিয়েছি, পরিবারের প্রধানের স্ত্রী হননি। এবারে তারপর কিন্তু আধার নম্বরটা এখানে লিখে দিয়েছি। এবারে এখানে বলেছে হ্যাঁ ঘর আছে, মানে উনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন? যদি হ্যাঁ হয় তাহলে ঘরে টিক দেবেন। যেহেতু পরিবারের প্রধান পুরুষ, ওনার হ্যাঁ ঘরে টিক দিলে হবে না, ঠিক আছে? কারণ উনি পুরুষ, উনি তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। আর ওনার স্ত্রী মহিলা, উনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, ওনার ঘরে টিক দিয়েছি হ্যাঁ। এবার ওনার এখানে পুত্র, ওনার নাম লিখেছি, তারপর জন্ম তারিখটা দিয়েছি, তারপর উনি পুরুষ লিঙ্গ দিয়ে দিয়েছি। ওনার পুত্রের সেই ওনার সঙ্গে প্রধানের সঙ্গে সম্পর্ক কি, ওনার পুত্র, আধার নম্বরটাই দিয়ে দিয়েছি। আর উনি কিন্তু যেহেতু পুরুষ লিঙ্গ, উনি কিন্তু সেই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন না, ওনার হ্যাঁ ঘরে আমি টিক দেবো না। তারপর চলে আসি আরেকজন সদস্য, ওনার নাম দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি, লিঙ্গ স্ত্রীলিঙ্গ কিংবা মহিলা দিলেও হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, উনি হচ্ছে পরিবারের প্রধানের বৌমা, ওনার আধার নাম্বারটা দিয়েছি। ওনার কিন্তু বয়সটা হচ্ছে না, তার জন্য অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না, ওই জন্য হ্যাঁ ঘরে টিক দেবো না। ব্যাস, এইভাবে যতজন আপনার পরিবারের সদস্য থাকবে তাদের ঘরগুলি কিন্তু ফিল আপ করবেন, যতজন থাকবে ততজন দেবেন।
এবারে পরিবারের প্রধান বা পরিবারের সকল সদস্যের প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের এখানে বিবরণ দিতে হবে। প্রথমে লিখতে হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধানের কোন ব্যাংক আছে, এসবিআই যদি থাকে, কিংবা যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কিংবা যদি ইউনাইটেড ব্যাংক যা থাকবে এখানে কিন্তু লিখবেন। আপনি সম্পূর্ণ নামটা লিখতে পারেন, কিংবা এসবিআই লিখতে পারেন, কিংবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখতে পারেন। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, তারপর আইএফএসসি নাম্বারটা এখানে লিখে দেবেন। এইভাবে যতজন সদস্য থাকবে সবাই কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে, যাদের যাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। এবারে চলে আসি পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি প্রধান এবং সকল প্রাপ্তবয়স্কের ভোটার তালিকার অংশ নম্বর। এখানে পরিবারের প্রধানের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর বিধানসভা ক্ষেত্র, এখানে বিধানসভা ক্ষেত্রটা লিখে দেবেন, আমি গাজল লিখে দিয়েছি, এবং অংশ নাম্বারটা এখানে কিন্তু লিখে দেবেন। আপনার ভোটার কার্ডে কিন্তু এই সমস্ত একদম সমস্ত তথ্য পেয়ে যাবেন। তারপর প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, যতজন সদস্য থাকবে সবারই কিন্তু এখানে ফিল আপ করে দেবেন। এবারে চলে আসি কী বলেছে, বিভাগ কোন কাস্টের মধ্যে আপনারা পড়ছেন, আনরিজার্ভ অর্থাৎ জেনারেল অসংরক্ষিত, নাকি ইউআরইডব্লিউএস, নাকি এসসি, নাকি এসটি, নাকি ওবিসি, নাকি পিভিটিজি, যেটা হবে সেটার করে কিন্তু এখানে টিক দেবেন, ঠিক আছে। এবার বলেছি কি রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ঘরে টিক দেবেন, না হলে নার ঘরে টিক দেবেন। এবারে বলেছে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন, কী ধরনের রেশন কার্ড আছে আপনাদের, WY নাকি PWH, নাকি SPWH, নাকি RKSY1, নাকি RKSY2, নাকি ভর্তুকি, যেটা হবে সেটার ঘরে টিক দেবেন। এবার পরিবারটাকে রেশন দোকান থেকে প্রত্যেক মাসে রেশন তুলছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এবার বলেছে বাড়ির ধরন, আপনার বাড়ি থেকে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ঘরে টিক দেবেন, না হলে নার ঘরে টিক দেবেন। এবার পারিবারিক জমির মালিকানা, এবারে চলে আসে পারিবারিক জমির মালিকানা। আপনার জমি কি রেজিস্ট্রেশন করা আছে, আপনার নাম আপনাদের নামে কারো জমি যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না করে না টিক দেবেন। এবার কি কি কাগজ লাগবে সেটা একবার বুঝে নিন। এর আগে কিন্তু আপনি যখন কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, আপনার কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে, যতজনের দিয়েছেন তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে। এবং এখানে চলে আসি জমির রেজিস্ট্রেশনের জেরক্স লাগবে, মিউটেশন কপি জেরক্স লাগবে, ROR এর কপি জেরক্স লাগবে, ঠিক আছে। এবার পরিবারের সকল সদস্যের জমির পরিমাণ, আপনাদের পরিবারে কত জমি আছে সেই পরিমাণটা এখানে শতকে কিন্তু লিখবেন, এবং সাথে কিন্তু সে নথিগুলি দিতে হবে। এবারে যানবাহন, আপনি কি এবং আপনার পরিবারের কোনো কি সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না টিক দেবেন। যেমন গাড়ি, জিপ গাড়ি বা গাড়ি, ট্রাক্টর এরকম থাকলে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা কতগুলি গাড়ি আছে এখানে লিখবেন সংখ্যাটি, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এবার পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, আপনাদের পরিবারে কারো কি স্বাস্থ্য বিমা করা আছে, লাইফ ইন্স্যুরেন্স, যদি না হয় তাহলে নার ঘরে টিক দেবেন, হ্যাঁ হলে হ্যাঁ ঘরে টিক। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির কি আছে, সরকারি নাকি বেসরকারি বিমা করা আছে, যদি থাকে তবে লিখবেন, না হলে কিচ্ছু ফিল আপ করার প্রয়োজন নেই। এইভাবে যতজন সদস্য আছে যাদের যাদের বিমা করা আছে এখানে ফিল আপ করতে হবে। এবারে চলে আসি আয়, আপনাদের পরিবারের আয় পেশাগত কর প্রদান করে থাকেন, ট্যাক্স কি প্রদান করে থাকেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না করে না টিক দিতে হবে। এবারে চলে আসি আপনাদের পরিবারে কি প্যান কার্ড রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু যার প্যান কার্ড আছে তার নাম লিখতে হবে এবং তাদের প্যান কার্ডের নাম্বার লিখতে হবে। এভাবে যতজনের থাকবে প্যান কার্ড সবার ঘরে পূর্ণ করতে হবে। কর্মসংস্থানের ধরন, আপনাদের পরিবারের সবাই কি কাজের সঙ্গে যুক্ত, পরিবারের প্রধান কি কাজ করে, সরকারি কাজ, সরকারি চাকরি, নাকি বেসরকারি ক্ষেত্রে চাকরি, নাকি সাংগঠনিক ক্ষেত্রে স্বনিযুক্ত, নাকি অসাংগঠনিক ক্ষেত্রে স্বনিযুক্ত, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য, যেটা হবে সেই ঘরে টিক দেবেন। এবং যদি সরকারি চাকরি কিংবা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকে সেই কিন্তু নথি কিন্তু দিতে হবে। এবারে প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, যতজন যে কাজের সঙ্গে যুক্ত, যদি কাজ না করে বেকার ঘরে টিক দিয়ে দেবেন। এবারে চলে আসি একদম নিচে চলে আসবো, এই ঘরগুলি বলেছে কাজের সঙ্গে যুক্ত সমস্তই। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের এখানে সংখ্যা লিখতে হবে, কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত এখানে কিন্তু ফিল আপ করতে হবে। কতজন, যদি 2 জন শিক্ষিত হয় শিক্ষিত করে 2 জন লিখতে হবে, এখানে যদি অশিক্ষিত 3 জন হয় তাহলে 3 জন লিখতে হবে। পরিবারের প্রধান, এবার কি উনি শিক্ষিত নাকি অশিক্ষিত, যেটা হবে টিক দেবেন। যদি শিক্ষিত হয় তাহলে কত ক্লাস পর্যন্ত পড়েছেন এখানে ক্লাসটা লিখে দিতে হবে। এবারে চলে আসি একদম নিচের ঘরে চলে আসবো, কি বলেছে, সদস্য কোনো সদস্য কি সাংবিধানিক পদ, মন্ত্রী বা সংসদ বিধায়ক
পৌর স্থানীয় সংস্থা কিংবা পঞ্চায়েতের কোনো বর্তমান পদের আছেন, মানে কোনো কি সেই রাজনৈতিক কোনো পদ পেয়ে আছেন, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে কিন্তু সদস্যের নম্বর এখানে লিখতে হবে, কত নম্বর সদস্য। এবার বলেছি কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কোনো সদস্য কি এই মুহূর্তে পেনশন পাচ্ছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি পেনশন পান তাহলে সদস্যের নাম্বার, কত নম্বর সদস্য পেনশন পাচ্ছেন। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি পে করছেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয়, আপনাদের পরিবারের মোট বার্ষিক আয়টা এখানে কিন্তু সেই অঙ্কে লিখতে হবে, সংখ্যায়। এবারে হচ্ছে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, আপনারা কি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য আবেদন করেছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁর ঘরে টিক দেবেন, আবেদন করা হয়েছে, ইস্যু করা হয়েছে। যেটা হবে সেটা, যদি প্রযোজ্য নয় না আবেদন, মানে কোনো এটা মানে আপনি আবেদনও করেননি, আপনার নাম সব কিছু ঠিক আছে, তাহলে কিন্তু প্রযোজ্য নয় ঘরে টিক দিয়ে দেবেন, একদম যতজন সদস্য আছে দিয়ে দেবেন। এবারে চলে আসি নিচের, আপনাদের কি কোনো সিএএ অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আছে, নাকি কিষাণ ক্রেডিট কার্ড আরডি আছে, নাকি শিল্পী ক্রেডিট কার্ড আছে, নাকি মৎস্যজীবী ক্রেডিট কার্ড, নাকি শিক্ষার্থী ক্রেডিট কার্ড, যেই কার্ডটা আছে এই ঘরে ফিল আপ করতে হবে। মানে পরিবারের প্রধানের কি আছে, তাহলে প্রথম ঘরটা, সদস্য 1 নাম্বার, সদস্য 2, সদস্য 3, এইভাবে যাদের থাকবে কার্ড নাম্বার এবং সমস্ত কিছু কিন্তু প্রথমে নম্বর বলেছে, কত নম্বর সদস্য, ঠিক আছে, নম্বর, তারপর বলেছে আইডি নাম্বার, আইডি সংখ্যা, তারপর যে তারিখে ইস্যু করা হয়েছে কার্ডটি। এবার বলেছে এসআইআর 2026-এ গিয়ে নাম বাদ পড়ে থাকলে যদি ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আপনার পরিবারের প্রধানের কি মানে ট্রাইব্যুনালের নাম বাদ পড়েছে, যদি বাদ পড়ে তাহলে কিন্তু হ্যাঁ ঘরে টিক দিতে হবে। আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু, যদি মামলার জন্য আবেদন করেন তাহলে কিন্তু হ্যাঁ ঘরে টিক দেবেন, না হলে না। আর যদি আপনার নাম সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু প্রযোজ্য নয় ঘরে টিক দিয়ে দেবেন। এভাবে যতজন সদস্য আছে সবার ঘরে ফিল আপ করবেন। এবারে চলে আসি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সদস্য শিশুর বিবরণ, অর্থাৎ এই মুহূর্তে আপনার পরিবারের কোনো সদস্য কি স্কুলে পড়ে, যদি পড়ে তাহলে প্রথম সদস্য এখানে ফিল আপ করবেন, শিশুর নাম দেবেন, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম লিখবেন, তারপর ধরন অর্থাৎ কোন স্কুলে পড়ে, সরকারি নাকি বেসরকারি, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি অন্যান্য থেকে পড়ে, যেটা হবে সেটা ফিল আপ করবেন। যতজন শিশু থাকবে তাদের ফিল আপ করবেন, না থাকলে কোনো ফিল আপ করার প্রয়োজন নেই। এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনাদের পরিবারে কি কোনো সদস্য আছে যারা এই মুহূর্তে ছোট বাচ্চা শিশু আছে, একদম যারা টিকা গ্রহণ করছে, তার যদি হয় তাহলে হ্যাঁ ঘরে টিক দেবেন, আর যদি না টিকা না নেয় তাহলে কিন্তু না ঘরে। আর যদি শিশু না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করার প্রয়োজন নেই। এবারে চলে আসি, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটি এর মাধ্যমে, মানে এই মুহূর্তে আপনার কোনো সদস্য আপনার পরিবারে কিংবা আপনি কোনো ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের কি সুবিধা পাচ্ছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি পায় তাহলে এখানে লিখতে হবে, ঠিক আছে, প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, মানে এই প্রকল্পে 1 নাম্বার ঘরে এই প্রকল্প পাচ্ছে, পিএম কিষাণ যদি পেয়ে থাকেন, কৃষক বন্ধু কিংবা অন্যান্য যদি পেয়ে থাকেন সে ঘরে কিন্তু লিখতে হবে যতজন সদস্য আছে। এবারে চলে আসি, ব্যাস আপনার কিন্তু ফর্ম ফিল আপ করা একদম কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না। এখানে বলেছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক প্রণীয়, যদি আপনাকে আপনার কোনো সেই প্রকল্পে আপনাকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু এখানে কারণটা লিখতে হবে। এবারে বলেছে আপনি এখানে ঘোষণা করে দিলেন একদম সব কিছু, যে উপরোক্ত সব কিছু ঠিক আছে, ঠিক আছে, একদম সম্মতি দিয়ে দিলেন, এখানে সম্মতির ঘরে টিক মেরে দেবেন এবং আপনার এখানে সই দিয়ে দেবেন, ব্যাস আপনার ফর্ম ফিল আপ করা কমপ্লিট। আর কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, এখানে কিন্তু সরকারি অফিসাররা বাকিটা ফিল আপ করবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনি একদম এইভাবে সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন। আর যে সমস্ত কাগজগুলির কথা বললাম সেই সমস্ত কাগজগুলি কিন্তু আপনাকে দিতে হবে। তো চলুন একবার আমরা কিন্তু দেখিয়ে নেব যে কি কি কাগজ লাগবে আমাদের। অবশ্যই ভালো করে দেখবেন, কিন্তু অনেক কাগজ লাগছে এখানে। অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপের জন্য কি কি নথি প্রয়োজন, ঠিক আছে। প্রথমেই লাগবে কি রেশন কার্ড, পরিবারের সকলের রেশন কার্ডের জেরক্স লাগবে। আধার কার্ডের পরিবারের সকলের জেরক্স লাগবে, যাদের যাদের থাকবে, যাদের নেই তাদের কোনো গল্প নেই। এবার ব্যাংকের পাসবই, পরিবারের সকলের ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে। ভোটার কার্ডের সকলের ব্যাংক সেই জেরক্স লাগবে। জাতিগত শংসাপত্র একদম কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে। পর্চা বা দলিল, পরিবারের যে সকল ব্যক্তির বা পরিবারের যাদের যাদের পর্চা বা দলিল আছে তাদের শুধুমাত্র লাগবে। 4 চাকা গাড়ি থাকলে রেজিস্ট্রেশন বুক করার সেই কাগজ লাগবে। স্বাস্থ্য বিমা, যাদের যাদের আছে স্বাস্থ্য বিমা, স্বাস্থ্যসাথী কার্ড, সেগুলোর জেরক্স লাগবে। অবশ্যই পরিবারের যে সকল ব্যক্তির প্যান কার্ড আছে প্যান কার্ডের জেরক্স লাগবে। এবার বলেছে
শিক্ষিত সদস্যের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে, অর্থাৎ কোন পাস করেছে সে পাস সার্টিফিকেট লাগবে। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে কিংবা অন্যান্য কার্ড যদি থাকে, সে মৎস্যজীবী কার্ড কিংবা শিল্পী কার্ড কিংবা হচ্ছে স্টুডেন্ট কার্ড, যেটা থাকবে সেটা কিন্তু লাগবে, যদি থাকে বলেছে, না থাকলে নেই। এবারে যে SIR 2026-এর নাম বাদ থাকলে ট্রাইব্যুনালের নথি লাগবে, মানে যাদের SIR-এর নাম বাদ গেছে ট্রাইব্যুনালের নথি লাগবে। শিশু সদস্য কোন স্কুলে পড়ে, যদি শিশু সদস্য থাকে কোন স্কুলে পড়ে তার বিবরণ লাগবে। শিশু সদস্য টিকা যদি নিয়ে থাকে তাহলে তার বিবরণ লাগবে। এবার বলেছে কিষাণ সম্মান নিধি বিবরণ, অর্থাৎ আপনি যদি কোনো সেই প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পের কিন্তু বিবরণ লাগবে। এবারে যে সরকারি চাকরি বা পেনশনভোগীদের বিবরণ লাগবে, যদি আপনি সরকারি চাকরি বা পেনশন পেয়ে থাকেন, আপনার পরিবারের কোনো সদস্য যদি থাকে সেটা কিন্তু লাগবে। এবার হচ্ছে ইনকাম ট্যাক্স যদি প্রদান করে থাকেন, ইনকাম ট্যাক্স, তাহলে কিন্তু সেই কপি লাগবে, ঠিক আছে, যদি থাকে তাহলে লাগবে। এই সমস্ত একদম কাগজপত্রগুলি লাগবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এইগুলোর সাথে আপনার কিন্তু ফর্মটির সাথে জমা দিতে হবে, একদম জেরক্স করে। ওকে, তো এই ছিল কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। যদি উপকার মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন ভিডিওটিতে, এবং অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন, এবং অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সমস্ত রকম এই সমস্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট খবর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যত রকম প্রকল্পের খবর আছে বিজেপি সরকারের এবং চাকরির খবর আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।